জাতিসংঘের হিসাব অনুযায়ী গত এক বছরে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া গাজার অট্টালিকা ও ক্ষতিগ্রস্ত এমন ভবনগুলোর ধ্বংসস্তূপের পরিমাণ 4,20,00,000 টনেরও বেশি হবে। এসব ধ্বংসস্তূপ নিয়ে কি করা যায় তা নিয়ে জাতিসংঘ গাজার কর্তৃপক্ষকে সাহায্য করছে। আরও জানাচ্ছেন আফসানা শাওন। গাজার খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া দোতলা বাড়ির ছাদের ভেঙে পড়া খণ্ডগুলো জড়ো করে আরও ছোট ছোট টুকরোয় পরিণত করছিলেন 11 বছর বয়সী মোহাম্মদ। তার বাবা এগুলো গাজা যুদ্ধে নিহতদের কবরে ব্যবহার করবেন। আমরা এইসব ধ্বংসস্তূপ সংগ্রহ করছি বাড়ি বানানোর জন্য। এগুলো কবর ও কবরের পাথর হিসেবে ব্যবহার করব। এক দুঃখকে আরেক দুঃখের কাজে লাগাচ্ছি। গত মার্চে গৃহস্থালী কাজ করার সময় শামালির এক ছেলেকে হত্যা করা হয়েছিল। এখন পরিবারটি ওই নিহতদের কবরে একটি সমাধি তৈরি করছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী সেখানে ধ্বংস হয়ে যাওয়া অট্টালিকা ও ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের পরিমাণ 4,20,00,000 টনেরও বেশি হবে। জাতিসংঘ জানিয়েছে এসব ধ্বংসস্তূপ 2008 থেকে গত বছর যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত গাজা ভূখণ্ডে সঞ্চিত আবর্জনার 14 গুণ এবং 2016 সালে ইরাকের মসুলে হওয়া 17 যুদ্ধের ধ্বংসস্তূপের 5 গুণেরও বেশি। এসব ধ্বংসস্তূপ একসঙ্গে জড়ো করে স্তূপীকৃত করা হলে তা দিয়ে মিশরের বৃহত্তম পিরামিডকে 11 বার ঢেকে দেয়া যাবে। আর এই ধ্বংসস্তূপ প্রতিদিনই বাড়ছে। হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি তার অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ। তবু গাজাবাসীরা হয়তো এভাবেই তাদের বিপুল ধ্বংসস্তূপের মোকাবেলা করতে শুরু করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন এসব ধ্বংসস্তূপ নিয়ে কি করা যায় তা নিয়ে জাতিসংঘ গাজার কর্তৃপক্ষ করার চেষ্টা করছে। জাতিসংঘের নেতৃত্বাধীন একটি ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা গ্রুপ ফিলিস্তিনি কর্তৃপক্ষগুলোকে সঙ্গে নিয়ে চলতি মাসেই খান ইউনিস ও গাজার মধ্যাঞ্চলে রাস্তার পাশের আবর্জনা পরিষ্কার করার একটি পাইলট প্রকল্প শুরু করেছে। চ্যালেঞ্জগুলো বিশাল। এটি বিশাল এক অভিযান হতে যাচ্ছে, কিন্তু একই সময় এটি গুরুত্বপূর্ণ যে আমরা এটি এখনই শুরু করছি। এই বিপুল ধ্বংসস্তূপ নিয়ে প্রশ্নে ইসরায়েলের সামরিক বাহিনীর COGAT ইউনিট বলেছে তারা বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্য নিয়েছে এবং এই প্রচেষ্টার বিস্তৃতি ঘটাতে জাতিসংঘের সঙ্গে কাজ করবে। আফসানা শাওন, 71।